আজ আমি তোমাদের জন্য ঝালঝাল মিষ্টি মিষ্টি ভেজিটেবিল চপের রেসিপি নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, তারপরে তাতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন, অল্প একটু হিং আর একটা শুকনো লঙ্কাকে এরকম কুচিয়ে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। আমি কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। তারপরে এতে অ্যাড করে দিচ্ছি কোরানো গাজর আর বিট। গাজর হাই ফ্লেমে 3-4 মিনিটের জন্য ভেজে নিয়ে তারপরে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, 2 চা চামচের মতো চিনি, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে ভাজার গুঁড়ো, আর অ্যাড করছি কোচানো নারকেল। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 7-8 মিনিটের জন্য রান্না করে নেব। 7 মিনিট রান্না করার পরে দেখবে বিট গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু স্ম্যাশ করে নিয়ে তারপরে অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা চটকানো আলু। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি, বাদাম ভাজা আর ধনেপাতা কুচি। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের ভেজিটেবিল চপের পুর একেবারে রেডি হয়ে যাবে। পর ময়দাতে স্বাদ মতো নুন অ্যাড করে অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ঘোল তৈরি করে নিচ্ছি। চপের পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তাই অল্প অল্প পোর্শন নিয়ে ভেজিটেবিল চপের শেপ দিয়ে নিচ্ছি। তারপরে প্যানকোতে দিয়ে ওই ময়দার ঘোলের মধ্যে ডুবিয়ে আবার একটা প্যানকোর লেয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ভেজিটেবিল চপগুলোকে আমি রেডি করে নিচ্ছি। গরম ডুবো তেলে ভেজিটেবিল চপগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিলেই একেবারে রেডি হয়ে যাবে। তারপরে এই ভেজিটেবিল চপগুলো ওপর থেকে বিট নুন ছড়িয়ে স্যালাড, কাসুন্দি আর টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করে নিলেই সন্ধেটা হয়ে যাবে জমে ক্ষীর। ফিশ ফ্রাই হলো এমন একটা স্ন্যাক্স বা স্টার্টার যেটা বাঙালির সবসময় প্রিয়, সেটা রাস্তার ধারের দোকান হোক, বিয়ে বাড়ি কিংবা বড় রেস্তোরাঁ। তাই আজকে আমি তোমাদের সাথে আমার ফিশ ফ্রাইয়ের রেসিপিটা নিয়ে চলে এসেছি। চলো ঝটপট বানিয়ে ফেলি। সবার প্রথমে আমি এখানে ভেটকি মাছের ফিলেতে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর লেবুর রস দিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এতে একে একে দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচের গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপরে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। নিয়ে এটাকেও 10 থেকে 15 মিনিট আবার ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্য একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। তারপরে এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, অল্প গোলমরিচের গুঁড়ো আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার ফিশ ফ্রাই অ্যাসেম্বল করার পালা। তো এখানে আমি প্যানকো, ফ্যাটানো ডিম আর ম্যারিনেট করে রাখা মাছটা নিয়ে নিয়েছি। প্রথমে ভেটকি মাছের ফিলেটায় একটা প্যানকোর লেয়ার দিয়ে নিচ্ছি। তারপর ডিমের গোলাটায় চুবিয়ে আবার প্যানকোর লেয়ার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে নর্মাল ব্রেড ক্রাম্বও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম একটু চেপে চেপে প্যানকো বা ব্রেড ক্রাম্বের লেয়ারটা দিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত ফিলেগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে আমি এইভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে। এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার গরম সাদা তেলের মধ্যে আমি একে একে ফিশ ফ্রাই গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এক একটা সাইড 7 থেকে 8 মিনিট হতে টাইম লাগে। তোমরা চাইলে ফিশ ফ্রাই গুলোকে ডিপ ফ্রাইও করতে পারো, কিন্তু আমি এখানে ফ্রাইং প্যানে শ্যালো ফ্রাই করছি। তারপরে এগুলোকে এরকম উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই আমাদের ফিশ ফ্রাই একেবারে রেডি হয়ে যাবে। এবার স্যালাড, কাসুন্দি আর কেচাপের সাথে আমি এই মুচমুচে গরম গরম ফিশ ফ্রাই গুলোকে সার্ভ করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।